মধ্যপ্রাচ্যের কূটনীতিতে যখন নতুন এক অধ্যায়ের সূচনা হতে যাচ্ছে বলে মনে হচ্ছিল, ঠিক তখনই নাটকীয় মোড় নিল পুরো পরিস্থিতি। বহুদিনের আলোচনার পর যুক্তরাষ্ট্র ও সৌদি আরব যে বেসামরিক পারমাণবিক সহযোগিতা চুক্তির দিকে এগোচ্ছিল, সেটি শেষ মুহূর্তে নতুন রাজনৈতিক শর্তের কারণে অনিশ্চয়তার মুখে পড়ে গেছে। আন্তর্জাতিক অঙ্গনে এখন একটাই প্রশ্ন ঘুরপাক খাচ্ছে, এই চুক্তি কি বাস্তবায়িত হবে নাকি কূটনৈতিক টানাপোড়েনের বলি হবে? 22 জুলাই দুই দেশের জ্বালানি কর্মকর্তা বহুল আলোচিত সেকশন 123 চুক্তিতে স্বাক্ষর করেন। এই চুক্তির মাধ্যমে যুক্তরাষ্ট্র ও সৌদি আরবের মধ্যে বেসামরিক পারমাণবিক প্রযুক্তি, সরঞ্জাম ও দক্ষতা বিনিময়ের একটি আইনি কাঠামো তৈরি হয়। ওয়াশিংটন একে শুধু একটি জ্বালানি চুক্তি নয়, বরং ভবিষ্যতের দীর্ঘমেয়াদী কৌশলগত অংশীদারিত্বের ভিত্তি হিসেবে তুলে ধরে। কিন্তু আনন্দের সেই আবহ বেশিক্ষণ স্থায়ী হয়নি। চুক্তি স্বাক্ষরের মাত্র একদিন পর যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নতুন একটি রাজনৈতিক শর্ত সামনে আনেন। তিনি স্পষ্ট জানিয়ে দেন, সৌদি আরবকে ইসরায়েলের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক স্বাভাবিক করতে হবে, অন্যথায় এই পারমাণবিক চুক্তি কার্যকর হবে না। এই ঘোষণার পর মুহূর্তেই কূটনৈতিক সমীকরণ বদলে যায়। যে চুক্তিকে অর্থনীতি, প্রযুক্তি ও জ্বালানি নিরাপত্তার নতুন দিগন্ত হিসেবে দেখা হচ্ছিল, সেটি এখন রাজনৈতিক দর কষাকষির কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে। ফলে শুধু সৌদি আরব নয়, যুক্তরাষ্ট্রের কংগ্রেস, আন্তর্জাতিক পর্যবেক্ষক এবং সম্ভাব্য বিনিয়োগকারীদের মধ্যেও নতুন অনিশ্চয়তা তৈরি হয়েছে। সেকশন 123 চুক্তি মূলত যুক্তরাষ্ট্রের অ্যাটমিক এনার্জি অ্যাক্টের আওতায় পরিচালিত একটি আইনি ব্যবস্থা। এর মাধ্যমে কোনো দেশ সরাসরি পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র নির্মাণের অনুমতি পায় না, তবে মার্কিন প্রযুক্তি, সরঞ্জাম, প্রশিক্ষণ এবং প্রয়োজনীয় সহযোগিতা পাওয়ার সুযোগ সৃষ্টি হয়। একই সঙ্গে পারমাণবিক নিরাপত্তা ও আন্তর্জাতিক নজরদারির বিষয়টিও এতে গুরুত্বপূর্ণ স্থান পায়। সৌদি আরবের জন্য এই চুক্তির গুরুত্ব অনেক বেশি। দেশটির দ্রুত বাড়তে থাকা জনসংখ্যা, শিল্পায়ন, পানি শোধন প্রকল্প এবং ভিশন 2030 বাস্তবায়নের জন্য বিপুল পরিমাণে বিদ্যুতের প্রয়োজন। দীর্ঘমেয়াদে তেল ও গ্যাসের উপর নির্ভরতা কমিয়ে পরিচ্ছন্ন জ্বালানির দিকে এগোতে পারমাণবিক শক্তিকে বড় সম্ভাবনা হিসেবে দেখছে রিয়াদ। বিশেষজ্ঞদের মতে, পারমাণবিক বিদ্যুৎ শুধু বিদ্যুৎ উৎপাদনই নয়, সমুদ্রের পানি বিশুদ্ধ করার মতো বৃহৎ প্রকল্পেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। সৌদি আরব বিশ্বের অন্যতম বড় ডিস্যালাইনের কার্যক্রম পরিচালনা করে, ফলে এই প্রযুক্তি দেশটির পানি নিরাপত্তাকে আরও শক্তিশালী করতে পারে। তবে সবচেয়ে বড় বিতর্কের বিষয় ইউরেনিয়াম সমৃদ্ধকরণ। কারণ একই প্রযুক্তি শান্তিপূর্ণ জ্বালানি উৎপাদনের পাশাপাশি পারমাণবিক অস্ত্র তৈরির পথও খুলে দিতে পারে। আন্তর্জাতিক মহলের উদ্বেগ এখানেই। সৌদি আরব অতীতে জানিয়েছিল, আঞ্চলিক প্রতিদ্বন্দ্বী ইরান যদি পারমাণবিক অস্ত্র তৈরি করে, তাহলে তারাও একই পথে হাঁটার বিষয়টি বিবেচনা করবে। এই কারণেই আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা এবং যুক্তরাষ্ট্রের আইন প্রণেতারা বিষয়টি অত্যন্ত গুরুত্বের সঙ্গে পর্যবেক্ষণ করছেন। তাদের মতে, কঠোর নজরদারি, স্বচ্ছতা এবং আন্তর্জাতিক নিরাপত্তা ব্যবস্থার আওতায় না থাকলে ভবিষ্যতে পুরো মধ্যপ্রাচ্যে নতুন অস্ত্র প্রতিযোগিতা শুরু হওয়ার আশঙ্কা উড়িয়ে দেওয়া যায় না। এদিকে ট্রাম্পের নতুন শর্ত সৌদি নেতৃত্বের জন্য বড় ধরনের রাজনৈতিক চ্যালেঞ্জ তৈরি করেছে। ফিলিস্তিন প্রশ্নে সুস্পষ্ট অগ্রগতি ছাড়া ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করার বিষয়ে সৌদি আরব দীর্ঘদিন ধরে সতর্ক অবস্থানে রয়েছে। ফলে এই মুহূর্তে এমন শর্ত মেনে নেওয়া রিয়াদের জন্য সহজ হবে না বলেই বিশ্লেষকদের ধারণা। পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে আন্তর্জাতিক প্রতিযোগিতা। যদি যুক্তরাষ্ট্রের শর্ত সৌদি আরবের কাছে গ্রহণযোগ্য না হয়, তাহলে দেশটি বিকল্প অংশীদারির দিকে ঝুঁকতে পারে। রাশিয়া, চীন, দক্ষিণ কোরিয়া কিংবা ফ্রান্সের মতো দেশগুলো পারমাণবিক প্রকল্পে সহযোগিতার জন্য আগ্রহী। বিশেষ করে রাশিয়া ও চীন তুলনামূলক কম রাজনৈতিক শর্তে অর্থায়ন ও প্রযুক্তি দেওয়ার প্রস্তাব দিতে পারে বলে ধারণা করা হচ্ছে। সব মিলিয়ে এখন মধ্যপ্রাচ্যের কূটনৈতিক অঙ্গনে শুরু হয়েছে নতুন হিসাব নিকাশ। একদিকে রয়েছে জ্বালানি নিরাপত্তা, অর্থনৈতিক সুযোগ ও কৌশলগত অংশীদারিত্বের সম্ভাবনা। অন্যদিকে রয়েছে আঞ্চলিক রাজনীতি, ইসরায়েল ফিলিস্তিনি ইস্যু, পারমাণবিক নিরাপত্তা এবং বৈশ্বিক শক্তিগুলোর প্রভাব বিস্তারের প্রতিযোগিতা। এখন বিশ্বজুড়ে নজর ওয়াশিংটন ও রিয়াদের পরবর্তী পদক্ষেপের দিকে। শেষ পর্যন্ত এই চুক্তি কি মধ্যপ্রাচ্যে নতুন সহযোগিতার যুগের সূচনা করবে, নাকি রাজনৈতিক শর্ত ও আঞ্চলিক সংকটের কারণে ভেস্তে যাবে? তার উত্তরই নির্ধারণ করবে আগামী দিনের কূটনৈতিক বাস্তবতা।